আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রান্না বান্না খাওয়া দাওয়া এর কোনোটাই শেয়ার করব না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে গোলাপ ফুল পিঠাগুলো। এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি এটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা রুটি যেভাবে করি ঠিক সেম ভাবে আটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। হাতে যাতে আটাগুলো লেগে না যায় এজন্য একটু তেল ভরিয়ে ভরিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ভাবছিলাম আজকে ভিডিও আপলোড করব না, তাই সকাল থেকে যা যা করেছি আমি কিন্তু ভিডিও করিনি। আসরের পর আমি একটু গোলাপ পিঠা বানাচ্ছি, তাই ভাবলাম কিভাবে আমি গোলাপ পিঠা বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ডোটা আমি একটু নরম করে গুলে নিয়েছি, তেল দেওয়ার কারণে কিন্তু কাঁটাটা আমার হাতে লেগে যাচ্ছে না। রুটি বানানোর জন্য ডো তৈরি করা আশা করি আপনারা সবাই পারেন। একটু গরম পানি করে রুটি যেভাবে বানাই ঠিক সেম ভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি, তাই ডো তৈরি করা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি আটাগুলো দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো আমার হয়ে গেছে। এখন এমন একটি গ্লাস দিয়ে আমি রুটিগুলোকে গোল গোল করে কেটে নিব। এই পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়া, আটা, ময়দা সবই আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু ঘরে চালের গুঁড়া নেই তাই আমি পিঠাগুলো আটা দিয়েই বানিয়ে নিচ্ছি। ভাজা কাটা দিয়ে মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এখন আমি এটির সাহায্যে পাপড়িগুলোতে একটু দাগ কেটে নিব। আপনারা চাইলে নতুন চিরুনি দিয়ে এই দাগগুলো কেটে নিতে পারেন। এই দাগগুলো না দিলেও হবে, তবে এই দাগগুলো দিলে পিঠাটার সৌন্দর্য একটু বাড়ে, তাই আমি দিয়ে নিচ্ছিলাম। এই তো পাপড়িগুলো এখন আমি একটু করে মুড়িয়ে নিব। মোড়ানো কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট এই মাথা থেকে ও মাথায় একটু মুড়িয়ে নিলেই হবে। এখন প্রত্যেকটি পাপড়ি এভাবে করে আমি মুড়িয়ে নিব। অনেকেই আপনারা গোলাপ এই পিঠাটি বানাতে পারেন না, তাই সহজভাবে বোঝানোর জন্য আমি এই ভিডিওটি করলাম। একের পর এক সব পাপড়িগুলো আমি লাগিয়ে নিলাম। আপনারা যত পাপড়ি দিবেন ফুলটি তত বড় হবে। আমি ফুলগুলো বানানোর জন্য 8-9টি করে পাপড়ি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এই তো এই পিঠাটি হয়ে গেল। আমি কিন্তু আগেই 3টি পিঠা বানিয়ে নিয়েছি। একে একে আমি সবগুলো পিঠাই এখন বানিয়ে নিব। আপনাদের সাথে এই পিঠাগুলো বানানোর আরেকটি টিপস শেয়ার করতে ভুলে গেছি। এই টিপসটি যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু এই পিঠাগুলো হবে না। এই তো সবগুলো পাপড়ি কিন্তু এভাবে করে আমি দাগ কেটে নিব। পিঠাগুলো বানানোর মূল টিপস হলো এটা, পানির সাহায্যে কিন্তু পাপড়িগুলো এই দিক দিয়ে ভিজিয়ে দিতে হবে। আপনি যদি পানি দিয়ে এই দিকটাতে ভিজিয়ে না দেন তাহলে কিন্তু ভাজার সময় পাপড়িগুলো খুলে পড়ে যাবে। ওই পিঠাটি বানানোর সময় এই টিপসটি আপনাদেরকে বলতে ভুলে গেছি, তাই এখন বলে দিলাম। আমি কিন্তু সবগুলো পাপড়িতেই নিচের সাইডে একটু করে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজভাবে আমি ভিডিওটি করেছি। এই তো আপনাদেরকে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পাপড়ির এক মাথা থেকে শুধু আস্তে আস্তে মুড়িয়ে নেবেন। এখন আপনাদেরকে আমার প্রিয় আপুর একটি কমেন্ট পড়ে শোনাই। আসসালামু আলাইকুম আপু, তোমার ভিডিওগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিদিন আমি অপেক্ষায় থাকি তোমার ভিডিওগুলো দেখার জন্য। তুমি এত মিষ্টি করে কথা বলো, সেই কথাগুলো শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। তোমার জন্য আমার ভালোবাসা রইলো, তুমিও আমার জন্য দোয়া করিও। অবশ্যই আপু, তোমার জন্য আমি দোয়া করব তুমি যেন ধীরে ধীরে সফলতার চূড়ায় উঠতে পারো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আরেক আপু কমেন্ট করেছেন, আপু তোমার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি, খুবই ভালো লাগে। হুমারা মামুনির টুপিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রান্না বান্না অনেক সুন্দর হয়েছে। পাতাকপি আমিও শুটকি দিয়ে ভাজি করি। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। আচ্ছা আপু মনি, তুমি আমার ভিডিওগুলো দেখিও আর সুন্দর সুন্দর কমেন্ট করিও। আরো অনেক আপুরাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি আরেকটি পিঠাও বানিয়ে নিলাম। গোলাপ এই পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। একই নিয়মে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। এই তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ভাজবো। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এখন দেখে নেই এই পিঠাগুলো আপনারা ভাজবেন কিভাবে। পিঠাগুলো ভাজার আগে আমি শিরা তৈরি করে নিচ্ছিলাম। আমি চিনি আর গুড় দিয়ে শিরাগুলো তৈরি করব। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও শিরাগুলো তৈরি করে নিতে পারেন। এর মধ্যে সামান্য একটু পানি দিব, এরপর শিরাগুলো ভালোভাবে একটু জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত শিরাগুলো না আঠালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়বো। এই তো শিরাগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলাতে বসিয়ে দিলাম একটি কড়াই। তেলগুলো হালকা গরম করে নিয়েছি, এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় আপনাকে সাবধানে দিতে হবে যাতে করে তেল আবার হাতে লেগে না যায়। দেওয়া হয়ে গেল, এখন মিডিয়াম আছে পিঠাগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু অল্প করে তেল দিয়ে নিয়েছি। ডুবো তেলে পিঠাগুলো আমি এই কারণেই ভাজবো না, উপরের পাপড়িগুলো হয়ে যাবে, নিচের সাইডটা কিন্তু হবে না, কারণ নিচের সাইডটা একটু মোটা, পাপড়িগুলো কিন্তু খুবই পাতলা। তাই মিডিয়াম আছে পিঠাগুলো আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম। একটু করে গরম তেল আমি পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছিলাম। এতে করে দেখা যায় নিচের সাইড আর উপরের সাইড একসাথেই হয়ে যাবে। আমি কিন্তু পিঠাগুলো উল্টিয়ে দিব না, কারণ পিঠাগুলো উল্টালে দেখা যায় পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে। আমি এভাবে করে ধীরে ধীরে পিঠাগুলো ভেজে নিব। এই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাজার কারণে কিন্তু পাপড়িগুলো একটু নষ্ট হয়ে যায়নি। অনেকেই উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেয়, উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো ভাজা কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো ভাজা যেহেতু আমার হয়ে গেছে তাই সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলোর মধ্যে শিরা দিয়ে দিব। শিরাগুলো একটু ঠান্ডা হয়ে গেছিল, আমি শিরাগুলো আবার একটু গরম করে নিয়েছি।
গরম গরম শিরাগুলো পিঠাগুলোর উপরে আমি দিয়ে দিব। পিঠাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর খেলে বেশি টেস্ট হয়। শিরাগুলো খেয়ে পিঠাগুলো যাতে একটু নরম হয়ে যায়, নরম হওয়ার পরে কিন্তু পিঠাগুলো খেতে বেশি টেস্ট হয়। এই তো সবগুলো পিঠাতেই আমি শিরাগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। ডুবো শিরাতে পিঠাগুলো ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। আমি অল্প করে শিরাগুলো তৈরি করেছি, তাই পিঠাগুলো ডুবে থাকবে না। আপনারা যদি পারেন তাহলে পিঠাগুলো ডুবো শিরাতেই ভিজিয়ে রাখবেন। আমি কিছুক্ষণের জন্য পিঠাগুলো এখন রেখে দেব। এই তো আধা ঘন্টা পর শিরাগুলো খেয়ে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। আমি বলতে পারতেছি এই কারণে আমি পিঠাগুলো তৈরি করেছি বিকালে, ভয়েস দিচ্ছি রাত্রে। আমি পিঠাগুলো খেয়েছি তাই এখন বলতে পারতেছি পিঠাগুলো অনেক টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় একদিন বানানোর ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।